অকালে মরতে না চাইলে এটা খাওয়া থেকে বিরত থাকো। ছোট বোন নাগারাম চ্যালেঞ্জ করতে চেয়েছিল, বাট কি হলো সেটা আজকে তোমরা দেখবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস মনিকা মিজাবিন। চিলক্স হচ্ছে আমার খুবই একটা পছন্দের জায়গা। এখানকার নাগা ডান্সটা হচ্ছে আমার ফেভারিট সব সময়ের মতো। যারা হচ্ছে আমার ভিডিও দেখো তারা তো জানোই যে চিলক্সের নাগা ডান্স আমার কত পছন্দ। আমার ছোট বোন হচ্ছে আমার ভিডিও দেখে আর ওর হচ্ছে এই নাগা ডান্সটা খাওয়ার খুবই ইচ্ছে ছিল। ও এখন পর্যন্ত এটা খায়নি, সো ও ভাবছিল যে এটা বেশি একটা ঝাল হবে না, ও খেতে পারবে। তাই ও বলতেছিল যে আপু চলো আমরা চ্যালেঞ্জ করি। আমরা চ্যালেঞ্জ করেছি নাগা ডান্সটা খাই। তো মিথিলা চাচ্ছিল যে 2টা করে নাগা ডান্স ট্রাই করতে, তো আমি আবার না করি, কারণ কাকি আর ওর হচ্ছে ফার্স্ট টাইম এই নাগা ডান্সটা ট্রাই করা। সো আমি একটা করে হচ্ছে নাগা ডান্সটা অর্ডার করি, কারণ প্রথমবার তো এর জন্য বেশি নেওয়াটা ঠিক হবে না। তাই হচ্ছে আমি একটা করে সবার জন্য অর্ডার করে দিই। এদিকে মিরাজ এখানে খুব খুশি এই বলগুলা নিয়ে। ও তো এখান থেকে আসতেই চাচ্ছিল না, সো এখানে আমরা ওকে রেখে দিই। ইমনের সাথে ছিল। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে আসে, সো আমি হচ্ছে নিয়ে আসতেছিলাম। এখানে হচ্ছে কোল্ড কফি অর্ডার করি, কারণ নাগা ডান্স হচ্ছে এমনি খেতে পারবে না কোল্ড কফি ছাড়া, কারণ এটা অনেক ঝাল। আমার মতো অনেকের হচ্ছে চিলক্সের নাগা ডান্সটা অনেক ফেভারিট, আবার অনেকের কাছে এটা খুবই আতঙ্ক, কারণ এটা এত পরিমাণে ঝাল। এটার মধ্যে হচ্ছে 20টা বোম্বাই মরিচ দিয়ে হচ্ছে এটা বানানো হয়। কাকি আর মিথিলা মনে করেছিল যে মোটামুটি ঝাল হবে, কিন্তু এত পরিমাণে ঝাল হবে ওরা ভাবতেই পারেনি। মিথিলা তো আমার সাথে চ্যালেঞ্জ করতে চাচ্ছিল, বাট ও এক কামড় খেয়ে বলতেছে যে আপু এটা এত পরিমাণে গরম আর ঝাল, এটা চ্যালেঞ্জ করা তো অনেক কষ্ট হয়ে যাবে। তো আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি খাও, তাহলে এত বেশি ঝাল লাগবে না। কাকি ঝাল কেমন? কাকি হচ্ছে তেমন একটা ঝাল খেতে পারে না, মিথিলা হচ্ছে মোটামুটি। বাট মিথিলা থেকে হচ্ছে কাকির অবস্থা খুবই বাজে হয়ে যায়। মিথিলা তো চোখ টোক দিয়ে পানি পড়ে, জাস্ট ও হচ্ছে চুপ করে বসেছিল, বাট কাকির অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। এই নাগা ডান্সটা আমি এর আগে অনেকবার খাইছি, বাট এইবারের মতো কখনই আমার সাথে এমন হয়নি। জাস্ট হালকা ঝাল লাগতেছিল মুখে, আর কোল্ড কফি খেলে তো এমনিতে ঝাল কমে যায় প্রত্যেকবারের মতো। বাট এইবার বাসায় যাওয়ার পর এত পরিমাণে বমি আর পেট ব্যথা ছিল এটা খাওয়ার পর। তুমি গরম লাগতে চাও? গরম লাগতে চাও? আস্তে আস্তে গরম লাগতেছে। এটা খাবো। তো ঝাল খেয়ে অবস্থা পুরাই খারাপ। সে কান্নাকাটি করে একদম পাগল হয়ে যাচ্ছিল। এদিকে হচ্ছে আমরা অনেক কন্ট্রোল করে নিজের হাসি আটকানোর, বাট পারতেছিলাম না কাকির অবস্থা দেখে। আমরা ভেবেছিলাম যে কাকির হয়তো বা একটু বেশি ঝাল লাগছে, তার কারণে হচ্ছে এরকম করতেছে। বাট পরবর্তী জিনিসটা অনেকটা সিরিয়াস হয়ে যায়। শুধু এক কামড় খাইছে তাতে তার এই অবস্থা। তার পেট এত পরিমাণে ব্যথা করতেছিল যে কোনোভাবে কমতেছিল না। অনেক ট্রাই করার পর ওষুধ খায়, তারপরে হচ্ছে পেটে ব্যথা কমতেছিল না, বুক জ্বলতেছিল, মানে অনেকটা সিরিয়াস অবস্থা হয়ে যায়। আর আমি যখন খাইতেছিলাম তখন একটু রিয়েকশন করে নাই। আমার বাসায় যাওয়ার পর হচ্ছে আমার পেটের মধ্যে রিয়েকশন করে, প্রচুর পরিমাণ পেট ব্যথা আর বমি হয়। প্রত্যেকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, প্রত্যেকের পেট ব্যথা। আর আমার আর কাকের হচ্ছে সিরিয়াস অবস্থা হয়ে যায়। আমাদের এত পরিমাণ পেট ব্যথা হয় যে আমাদের কোনোভাবে হচ্ছে কমতেছিল না। এটা খাওয়ার পর পুরাই ভয়ঙ্কর লেভেলের হচ্ছে পেট ব্যথা করতেছিল। তোমরা যারা ঝাল খেতে পারো না তোমরা অবশ্যই এটা থেকে দূরে থাকো। এটা কিন্তু ভয়ঙ্কর লেভেলের ঝাল। এটার মধ্যে এত বোম্বাই মরিচ দেওয়া থাকে, তোমাদের পেট বুক একদম জ্বলে যাবে। যদি কাউকে শাস্তি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো একটা নাগা ডান্স তাকে জোর করে খাও, তাহলে সে জীবনে শিক্ষা পেয়ে যাবে, আর কিছু লাগবে না। মেনশন করে জানিয়ে দাও কাকে হচ্ছে এই নাগা ডান্সটা খাওয়াতে চাও। অবশ্যই তাদেরকে হচ্ছে কমেন্ট বক্সে মেনশন করে দাও। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পেজটাকে ফলো করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সব ভালো থাকে, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।